মানুষগুলো এই কথাটাই বলছেন যে সবাই বলছে একা হতে পারে না। আমরা অভয়ার বাবা মার ক্ষেত্রেও দেখেছি, তারাও এই কথাই বলেছেন যে একা এই কাজ কেউ করতে পারে না। কিন্তু আমরা জানি দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় এবং তাকে আজকে সাজা ঘোষণা করা হবে, সাজা সংক্রান্ত শুনানি তার, এবং সেই নিয়ে আমাদের প্রত্যেক প্রতিনিধি প্রত্যেক মুহূর্তে নজর রাখছে যে কোন দিকে কি হচ্ছে, কখন প্রেসিডেন্সি জেল থেকে এই সঞ্জয় রায়কে বার করে আনা হবে এবং তারপর কখন শিয়ালদা আদালতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এর পাশাপাশি আরজি করে কি চলছে সেদিকেও আমরা নজর রেখেছিলাম। আমাদের প্রতিনিধিরা ছিলেন রুমকি, সৈকত এবং পিঙ্কি। এই আমাদের প্রতিনিধি রুমকি দে তাকেই আরজি করের যারা সাফাই কর্মী তারা ঠিক কি বলেছেন এই ঘটনার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত, তারা কি মনে করছেন শুনুন। একতরফায় তো বিচারটা উচিত হলো না, এটা অনেকেই বলছে, এমনকি আমাদের স্যাররাও আমাদের কথা হয়েছে, পাবলিকও বলেছে যে একদিকে একতরফা উচিত হয়নি। একটা মানুষ তো এটা যখন হয়েছিল এই ঘটনাটা তখন তো একা ঘোষণা হয়নি না, অনেকেই ছিল, সব কোথায় গেল? একা যে সঞ্জয় রায় তো বলির বাঁকড়া হয়ে গেল, তো ওকে তো বলির বাঁকড়া করে দিল, কিন্তু ওর তো উচিত না, ওরও তো মা আছে, বউ আছে, একটা ছোট বাচ্চা আছে, তাদেরও তো হাই লাগবে যে একার উপরে ওর উপরে প্রেশার দিয়ে দিয়েছে। একাই তো বুঝি, আমি কেন বলবো, যখন হয়েছিল তখন তো দুনিয়ায় লোক জেনেছিল যে এত লোক এই ঘটনার মধ্যে সহযোগিতা ছিল, যে ওরা যে এরকম করলো, যে এত 18 জন 17 জন যাই হয়েছে কেন, তো ওরা সব কোথায় গেল? তাহলে একার উপরে সঞ্জয় রায়ের উপরে প্রতিবাদ হচ্ছে কেন? সঞ্জয় রায় তো একা করেনি না, একটা মানুষ একা লড়তে পারে না, সবাই তার সঙ্গে সহযোগিতা না করলে একা মানুষের দ্বারা এটা হয় না। তোর সঙ্গে সবাই ছিল, সবাই কোথায় গেল? তো সবার নাম না দিয়েই একজনের নামে তো এটা তো অনেকেই মেনে নিচ্ছে না। অনেকেই আমাদের মধ্যে আলোচনা হয়, পাবলিকের সঙ্গে কথা হয়, আমাদের স্টাফের সঙ্গে কথা হয়, কিন্তু একার উপরে বলি বাঁকড়া হয়ে যাচ্ছে। বাসেও কথা বলি ওই একই বলে বলির বাঁকড়া হয়ে গেছে, ওকে একা একটা ইস্যু করা তো উচিতই হয়নি। এ তো গেল সাফাই কর্মীদের বক্তব্য, প্রত্যেকে একই কথা বলছেন যে বলির পাঠা করা হচ্ছে, কিন্তু কাদের আড়াল করার চেষ্টা? কেন এতদিন ধরে এত তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠা সত্ত্বেও কেন সন্দীপ ঘোষ এবং তার অন্যান্য সহযোগী যারা অনুগত ছিল, যারা তার সহচর ছিল, তাদেরকে গ্রেফতার করার পরেও চার্জশিটে তাদের নাম এলো না? এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র অভয়ার বাবা মা নয়, চিকিৎসক মহল থেকেও করা হচ্ছে। তাপস প্রামাণিক চিকিৎসক, তিনি ঠিকই বলছেন, শুনুন। ইনভলভ, এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ বিভিন্ন যে রিপোর্টগুলো সারফেসে এসছে, বিশেষ করে আপনি যদি দেখেন ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট, এখন সব থেকে অথেন্টিক রিপোর্ট কিন্তু ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট। সেখানে দেখা যাচ্ছে অ্যানাল সোয়াব, ভালভার মপ আর নিপিল সোয়াব, সেখানে ভিকটিম এবং অ্যাকিউজড বাদেও এক্সট্রা সিগন্যাল পাওয়া গেছে, যেটা একজনের ফিমেল হতে পারে এবং তাছাড়া অন্যান্য মেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে সেটাকে কখনোই কিন্তু ম্যাচ করা সিবিআই ট্রাই করেনি, অন্যান্য সাসপেক্ট নেই বলে সেটা আইডেন্টিফাই হয়নি। ইভেন সন্দীপ ঘোষের সাথেও সেটা ম্যাচ করানো হয়নি, কারণ সন্দীপ রায় এত বড় মাপের একটা ক্রিমিনাল এবং তার অনেক তো হিস্ট্রি অলরেডি আছে, ঠিক আছে। এবং সিসিটিভি রিপোর্টে দেখা যাবে 68 মুভমেন্টস রেকর্ড হয়েছে, তার ভিতরে সঞ্জয় রায় ছাড়া কাউকে আইডেন্টিফাই করতে পারেনি। এতগুলো ইনকনসিস্টেন্সির পরেও যদি আমরা ধরে নিই যে একজনই করেছে, এটা তো সম্ভব না। আর ওই রকম একটা ডাইনামিক ডিপার্টমেন্টে সঞ্জয় রায় কোথা থেকে বাইরে থেকে এলো, দিব্য দৃষ্টি দিয়ে দেখে নিল যে ওই জায়গায় একজন শুয়ে আছে, আর সেখানে এই ঘটনার ঘটি দিয়ে চলে আসলো, কেউ কিছু দেখতে পেলো না, কোনো আই উইটনেস, এটা হতে পারে না। আমরা শুনলাম চিকিৎসক তাপস প্রামাণিক, তিনি একের পর এক বিভিন্ন বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় যা যা স্যাম্পল উঠে এসেছে সেই নিয়ে কি বলছেন এবং কেন মাল্টিপল ক্রিমিনালসের কথা বলার পরেও শুধুমাত্র একজনের দোষী হওয়ার কথা উঠে আসছে চার্জশিটে, সেই বিষয় নিয়েও তিনি প্রশ্ন করছেন স্বাভাবিকভাবেই আর 5 জনের মতোই। সঞ্জয় রায়, যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যেদিন দোষী সাব্যস্ত করা হলো, অর্থাৎ যেদিনকে রায়দান হলো, সেই দিন সকাল থেকেই আমরা দেখেছিলাম তার বাড়ির দরজা বন্ধ ছিল, একেবারে ভেতর থেকে তালা বন্ধ ছিল। আজ সেখানকার কি ছবি? আজ তো তার সাজা কি হতে চলেছে তা বলবে আদালত। আজ কি ছবি দেখা যাচ্ছে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা তার বাড়ির সামনে থেকে। তুলিকা, আজ সঞ্জয় রায়ের বাড়ির ছবিটা কিরকম? দেখো, গত শনিবার দিনকে যে ছবি আমরা দেখিয়েছিলাম সঞ্জয় রায়ের বাড়িতে, সেই একই ছবি কিন্তু এই মুহূর্তে একই ছবি ধরা পড়ছে। আমি একটুখানি শম্ভুকে বলবো সেই ছবি দেখানোর কথা। তুমি দেখতে পাচ্ছ তার যে বাড়ি রয়েছে সেই বাড়ির গেট কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, তালা দেওয়া রয়েছে এবং তার মা ভিতরেই রয়েছে। আমরা শনিবার দিনকে লাগাতার যে ছবি দেখিয়েছি, ভিতর থেকে তালা দেওয়া রয়েছে এবং এই ঘরেই থাকেন সঞ্জয় রায়ের মা, কিন্তু তিনি কোনো রকমভাবেই কিন্তু কোনো কথা বলতে কার্যত
নারাজ এই মুহূর্তে। এবং শনিবার দিনকে আদালত যে দোষী সাব্যস্ত করেছে এই সঞ্জয় রায়কে, তারপর রিপাবলিক বাংলা বারবার ধরে প্রশ্ন করেছেন তার মাকে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি, তার ছেলে কোনো দোষ মানেন কিনা যে তার ছেলে দোষ করেছে। আমরা আরও একবার চেষ্টা করব, তার কারণ যেহেতু দেখতে পাচ্ছ ভিতর থেকে তালা দেওয়া, আমরা আর একবার চেষ্টা করব তার মায়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। বাড়িতে আছেন? বাড়িতে আছেন? দেখতে পাচ্ছ এই মুহূর্তে তালা দেওয়া রয়েছে ভিতর থেকে। এর আগেও একই ছবি ছিল, তালা দেওয়া ছিল এবং ভিতরের যে দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে, অর্থাৎ তার মা বাড়িতেই রয়েছেন বলে এমনটাই অনুমান করা যাচ্ছে। কিন্তু কোনো রকম কথা বলতে নারাজ সংবাদ মাধ্যমের সামনে। এবং এর পাশাপাশি যেহেতু আর কয়েক ঘন্টার অপেক্ষা, 12:30টায় যেহেতু এই সাজা ঘোষণার শুনানি শুরু হবে, যেখানে সঞ্জয় রায়ের কাছ থেকে শোনা হবে এবং তারপরেই কিন্তু যে সাজা ঘোষণা, অর্থাৎ এই আরজিকর কাণ্ডের যে 5 মাস আগে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সাজা ঘোষণা হবে। এবং তার দিকেই যেরকম একদিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে, গোটা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে, তারই সঙ্গে কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, আমি আরেকবার শম্ভুনাথকে সেই ছবিটা দেখানোর কথা বলবো, যেখানে কিন্তু এই মুহূর্তে দরজা বন্ধ রয়েছে, অর্থাৎ তার পরিবারের সঙ্গে কথা বলতে চাইলেও কিন্তু কোনো উপায় নেই বলা যেতে পারে। তার কারণ সঞ্জয় রায়ের মা গত শনিবার থেকেই কোনো কথা বলতে কার্যত নারাজ সংবাদ মাধ্যমের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি সেখানকার অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে যেখানে তার বাড়ির লোকজন একেবারে শনিবারের যেন একেবারে একই রকম আমরা ছবি দেখতে পাচ্ছি। শনিবার সাজা ঘোষণা হয়নি, সেদিনকে রায়দানের সময়ও তার বাড়ি ভেতর থেকে বন্ধ ছিল, মা ভেতরে ছিলেন সম্ভবত। আজকেও সেই ছবি, তাকে ডেকেও কোনো রকম কোনো সুবিধা হলো না, কিছুই জানা যাচ্ছে না, ভেতর থেকে সব বন্ধ রয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম সাংসদ, তিনি ঠিক কী বলেছেন শুনুন। এটার মধ্য দিয়ে এই যে ঘটনাটি ঘটেছে, যেটাকে আমরা বলি একটা বৃহত্তর ষড়যন্ত্রের একটা অংশ, সেটা কিন্তু প্রমাণ হচ্ছে না। যারা তদন্তকারী সংস্থা, তাদের প্রাথমিক দায় ছিল এই ষড়যন্ত্রটাই খুঁজে বার করা। সঞ্জয় যেদিন থেকে ট্রায়াল শুরু হয়েছে সেদিন সে বলছে সে আমি দোষী নই, আমাকে ফাঁসানো হয়েছে, পুলিশ অফিসাররা আমাকে যেমন যেমন বলেছে আমি তেমন তেমন করেছি। তা এই বিষয়গুলোতে তদন্ত হলো। ন্যায় বিচার মানে এটাও না যে একজন সাজা পেল আরেকজন সাজা পেল না, সত্য কথা বলা হোক, কেন মেয়েটাকে খুন করা হলো। এই প্রশ্নগুলোই তো উঠে আসছে, কারণ আমরা জানি যে যেভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে প্রশ্নগুলো করেছেন, এর আগের দিন যখন তাকে বলা হচ্ছে, বিচারক যখন বলছেন যে আপনার বিরুদ্ধে সমস্ত, সঞ্জয়কে উদ্দেশ্য করে বিচারপতি বলছেন যে আপনার বিরুদ্ধে সমস্ত যে তথ্য প্রমাণ, সেখানে একেবারে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে আপনার অপরাধ প্রমাণিত, তাই আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, আপনি শাস্তি এড়াতে পারবেন না, যাবজ্জীবন হতে পারে অথবা মৃত্যুদণ্ডও হতে পারে। অর্থাৎ কোথাও গিয়ে যখন একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে বিচারকের তরফ থেকে, সেই সময়ও কিন্তু সঞ্জয় বলেছে আদালতে দাঁড়িয়ে যে বিচারককে উদ্দেশ্য করে বলেছেন আমাকে ফাঁসানো হচ্ছে। আপনিও জানেন সেই জায়গা থেকে বারবার এই প্রশ্নগুলো উঠে আসছে, আদতে সেই কি একা নাকি আরও অনেকে আছে। কিন্তু এই মুহূর্তে আমরা একবার প্রেসিডেন্সি সংশোধনাগারের দিকে নজর রাখবো। প্রেসিডেন্সি সংশোধনাগারের বাইরের থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, অনেকটা সময় এগিয়ে গিয়েছে, আর কতক্ষণ পরে বের করা হতে পারে সঞ্জয়কে? দেখো, ইতিমধ্যে বের করার প্রাথমিক প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। কারণ আমার ভিডিও জার্নালিস্ট রোহিতগঞ্জ যেটা দেখাচ্ছে, জেলের যে গেট দিয়ে তাকে বের করা হবে সেই গেটে কিন্তু পুলিশ কর্মীরা আনাগোনা শুধু নয়, পুলিশ কর্মীরা তাকে এই প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাবেন, সেই পুলিশ কর্মীরা জেলের ভিতরে যাতায়াত শুরু করেছেন। অর্থাৎ আর কিছুক্ষণ পরে জেল সুপার তিনি আসবেন, তিনি এলে তাকে বের করার যে প্রসেস আছে সেই প্রসেসটা ফাইনালাইজ হবে, তারপরেই কিন্তু তাকে বের করা হবে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে জেলের যে গেট দিয়ে এই সঞ্জয়কে বের করা হবে সেই গেটের বাইরে সেই যে দুটি বিশেষ ধরনের প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানগুলি রাখা হয়েছে এবং পুলিশ কর্মীরা, র্যাব ইতিমধ্যেই মোতায়েন হয়েছে। পাইলট কার গোটা কনভয়টাকে এসকর্ট করে নিয়ে যাবে বা পাইলট দিয়ে নিয়ে যাবে,
সেই পাইলট কার ইতিমধ্যেই রয়েছে। সব মিলিয়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে, বা বলা ভালো প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। শুধুমাত্র জেল সুপারের যে অফিসিয়াল যে অর্ডার আছে সেটা এলেই কিন্তু তাকে বের করা হবে, সঞ্জয় রায়কে বের করা হবে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্সি জেল থেকে এই সঞ্জয় রায়কে বের করে নিয়ে যাওয়া হবে শিয়ালদা আদালতে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি, আমাদের প্রতিনিধি সৈকত পাল তুলে ধরছেন সেই ছবি। একেবারে বন্দোবস্ত তৈরি হয়ে গিয়েছে, দুটো প্রিজন ভ্যান সেখানে রয়েছে এবং অনেক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে শিয়ালদা আদালত চত্বরে কি পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ, আরও কি আঁটোসাঁটো হচ্ছে নিরাপত্তা? দেখো, অবশ্যই যদি তোমাকে আজকে সকালে চিত্র দেখাচ্ছিলাম, আজকে সকালে 8টার সময় যে ছবিটা ছিল সেই ছবিটা পুরোপুরি পাল্টেছে। এখন প্রত্যেকে প্রচুর পুলিশ ফোর্স এসে উপস্থিত হয়েছে। এসএসটি ডিভিশন থেকে ফোর্স নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আলাদা পুলিশ রিজার্ভ ফোর্স নিয়ে আসা হয়েছে এবং ডিসি গৌরব লাল নিজে এখানে উপস্থিত হয়েছেন। ডিসি নেতৃত্বে পুরো যে সিকিউরিটি ব্যবস্থা সেটা দেখা হচ্ছে এবং যেটা সকাল থেকে দেখাচ্ছিলাম যে ব্যারিকেডিং করা হচ্ছে, ব্যারিকেডগুলো দড়ি দিয়ে বাঁধা হচ্ছে এবং এই মুহূর্তে লেডি অফিসার যেমন রাখা হয়েছে, লেডি পুলিশ কর্মী যেমন রাখা রয়েছে, তার পাশাপাশি প্রত্যেক ব্যারিকেড পিছু একটি করে কনস্টেবল দেওয়া হয়েছে এবং যারা উন্মুখ জনতা ছিলেন, যারা উৎসাহিত জনতা ছিলেন, আমরা সৈকতের কাছে যাবো। সৈকত, ফ্রেমটা দিয়ে রাখো। হ্যাঁ, দেখো, গাড়িতে তোলা হলো সঞ্জয়কে, এই মুহূর্তে বের করে নিয়ে যাওয়া হবে সঞ্জয়কে, অর্থাৎ সঞ্জয় রায়কে। ঠিক সকাল 10:20, ঠিক সকাল 10:22 এই মুহূর্তে সঞ্জয় রায়কে বিশেষ যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে তোলা হলো এবং বিশেষ প্রিজন ভ্যানগুলো এখান থেকে জেলের ভিতর থেকে মুভ করে বাইরে আসছে। সঙ্গে পাইলট কার রয়েছে। সরাসরি দেখাচ্ছি আমরা, ঠিক সকাল 10:22 নাগাদ সঞ্জয় রায়কে বের করা হলো, সঞ্জয় রায়কে বের করে নিয়ে যাওয়া হবে। এই যে বিশেষ দুটি প্রিজন ভ্যান আসছে, এই প্রিজন ভ্যানেই রয়েছে সঞ্জয়। আজকে রায় কি বলবে সঞ্জয়? আজকে সাজা ঘোষণা তোমার। এই দুটি বিশেষ প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে এবং মোট এখনো পর্যন্ত 5টি থেকে 6টি 7টি গাড়ি, 8টি গাড়ির কনভয়, সেই 8টি গাড়ির কনভয় ইতিমধ্যেই বের করে নিয়ে যাচ্ছে। আমরা সরাসরি সেই চিত্র দেখাচ্ছি। অর্থাৎ ঠিক সকাল 10:22 প্রেসিডেন্সি জেল থেকে বের করা হলো সঞ্জয় রায়কে। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেল থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে। সঞ্জয়কে আমরা আজকেও জিজ্ঞেস করেছিলাম যে ভ্যানে, যে বিশেষ প্রিজন ভ্যানে সঞ্জয় রায় রয়েছে, সেই ভ্যানের উদ্দেশ্যে, সেই সঞ্জয়ের উদ্দেশ্যে আমরা জিজ্ঞেস করেছিলাম আজকে সাজা ঘোষণা, আজকে কি বলবে সঞ্জয় রায়ের তরফে। কিন্তু কোনো ধরনের কোনো অ্যান্সার, কোনো উত্তর আসেনি। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আমরা রিপাবলিক বাংলায়, এক্সক্লুসিভলি সেই ভিডিও আমরা দেখাচ্ছি। ঠিক সকাল 10:22 প্রেসিডেন্সি জেল থেকে বের করা হলো সঞ্জয় রায়কে, নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই কনভয় ফলো করছে আমাদের প্রতিনিধি সৈকত পাল। এবং সেই জায়গা থেকে এখন দেখার যে শিয়ালদা আদালতে পৌঁছতে কতটা সময় লাগে। এর আগের দিনের মতো গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।